শান্ত দিঘির পার, মাচায় কুড়ি থেকে ফুটেছে স্নিগ্ধ ফুল। বিষণ্ণ পোষা কবুতরটিও, প্রিয় সাদা মোরগটারও মন ভার। অশ্রুসিক্ত বাবা নিয়মিত বারান্দায় বসে থাকেন একমাত্র মেয়ের ফিরে আসার অপেক্ষায়। শূন্য ঘরে থরে থরে সাজানো বইয়ে মেয়ের স্পর্শ খোঁজেন মা। স্বজনরা জানান, গত 18 জুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বালিহাটা গ্রামের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় বখাটে সজীব ও তার সহযোগীরা তুলে নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলেও পুলিশ নিখোঁজ ডায়েরি নেয় পরদিন। ঘটনার 38 দিন পর গেল 26 জুলাই এ ঘটনায় অপহরণের মামলা নেয় পুলিশ। মামলায় 5 জনকে অভিযুক্ত করা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। মেয়ে উদ্ধার না হওয়ায় ক্ষোভ জানান স্বজনরা। সবসময় ছেলেটা আমাকে প্রশ্ন করে, আমার আপু নেই, আমার আপু কোথায়, আমার আপুকে এনে দাও। জানি না আমার মেয়েটা কোথায়, কিভাবে আছে, আজও বেঁচে আছে কিনা। আমার মেয়েকে উদ্ধার করে দিন আপনারা। মেয়ে স্কুলে যাওয়ার পথে সজীব মেয়ে নামে এক ছেলে মেয়েটাকে আমার অপহরণ করে নিয়ে যায়। তো সাথে সাথে আমি থানা যায় অবহিত করি। শিশু বাচ্চা অপহরণ করছে, তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। সে আশ্বাস দিয়ে বিভিন্ন তাল বানা দিয়ে সময় নিয়ে এই পর্যন্ত প্রায় 2 মাস হয়ে গেছে। আমি সুষ্ঠু বিচার চাই। এটা আমি মেয়েটাকে যে সরকার উদ্ধার করে, এটা আমার একান্ত দাবি। প্রশাসন যদি সদয় হইতো আরও বা চেষ্টাটা আরও বেশি করতো, তাহলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হতো। আমাদের অনতিবিলম্বে যাতে এই মেয়েটাকে পাওয়া যায়। ভুক্তভোগী এখনও উদ্ধার না হওয়াকে পুলিশের অবহেলা বলে মনে করেন আইনজীবীরা। তবে পুলিশের বক্তব্য গদবাঁধা। এখন পর্যন্ত মেয়েটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করতেছি, এখনো বিভিন্ন জায়গায় যেখানে সংবাদ পাচ্ছি সেখানেই যাচ্ছি, উদ্ধারের জন্য চেষ্টা করতেছি। 12 বছরের শিশু, তাকে অপহরণ হওয়ার 24 ঘন্টার ভিতরে তার ব্যবস্থা গ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক। সে যদি এইভাবে ব্যবস্থা না করে 2 মাস অতিবাহিত হওয়ার পরে যদি সে ব্যবস্থা না নেয়, তাহলে সেটা হলো তার অসদাচরণ শুধু না, পেশাগত দায়িত্ব অবহেলার জন্য সে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আসবে প্রশাসনিকভাবে। এ ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে বলেও জানান এই আইনজীবী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।